আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে, যাররা পরিমাণ ভালো কাজ, তাহলে সেটাও কাল কিয়ামতের ময়দানে তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, তার মিজানের পাল্লায় ওজন করা হবে। আর যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজও করে থাকে, তাহলে ওই ব্যক্তির যাররা পরিমাণ খারাপ কাজও কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে। এজন্য প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার বুকে আমরা সামান্য সময়ের জন্য এসেছি, সামান্য পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। যদি আমরা আমাদের এই অল্প সময়কে, যদি আমরা আমাদের এই 50, 60, 40 বছরের জীবনকে আল্লাহর যে বিধানগুলো আছে, রাসূলের যে সুন্নাহগুলো আছে, নবীর যে তরিকা আছে, যে পদ্ধতি আমার আপনার নবী আমাদেরকে বলে দিয়েছেন, সেই অনুযায়ী আমল করতে পারি, আপনি আমি যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই ও দোস্ত, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال الله تبارك وتعالى في شان حبيبه وطبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলের মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সকলে মুহাব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করলে কে খুশি হয়? এজন্য আমরা সকলে জোরে সোরে মুহাব্বতে একটু আল্লাহকে স্মরণ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসানকান্দি খানবাড়ি জামে মসজিদের উদ্যোগে ৪৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ এবং রাসূল প্রেমিক কিছু দিন ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রূহগুলোকে সৃষ্টি করেন, আমাদের রূহগুলোকে সৃষ্টি করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সকলেই আমাদের যত রূহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, সব রূহকে সামনে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওয়াদা দিয়ে আসছি, হে আমার প্রতিপালক, হে দয়ার মাবুদ মেহেরবান খোদা, আমরা আপনারই বান্দা, আপনি আমাদের প্রতিপালক। এই ওয়াদা কারা দিয়েছে? আমরা দিয়েছি, আপনি আমি দিয়েছি রূহের জগতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলেন। সময় সংক্ষিপ্ত, যতটুকু সম্ভব আমি উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইলেন, এত মায়া করিয়া বানাইলেন, এত মুহাব্বত করিয়া বানাইলেন, এত ভালোবাসিয়া বানাইলেন, এত রিজিক আমাদেরকে দান করলেন। আমাদের কোনো পানির অভাব নাই, আমাদের খাদ্য দ্রব্যের কোনো অভাব নাই, দুনিয়ায় চলার জন্য যা কিছু প্রয়োজন কোনো কিছুর অভাব নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক বক্ষণ করার জন্য দুনিয়ার বুকে পাঠাইছে ঠিকই, কিন্তু আল্লাহ যে নীতি, আল্লাহর যে নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে, রাসূলের যে সুন্নাত তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে বলা হয়েছে, আমরা আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত রাজি দান করেছেন সেগুলো আমরা ঠিকই উপভোগ করতেছি, কিন্তু আমার মাওলা, আমার প্রতিপালক, যেই কারণে আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইলেন, আমার প্রতিপালক যেই আহকাম দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইলেন, ওই আহকাম আমরা পালন করতেছি না। তো প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা কিভাবে আহকাম পালন করতেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য।
দুনিয়ার কোন মানুষের ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কোন মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু দুনিয়া উপার্জনের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এবং জিন জাতিকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তো আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি যখন তোমাকে নিয়ামত দান করি, যদি তুমি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি মাওলা তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। আর যদি বান্দা তুমি ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, যদি তুমি ওই নিয়ামতকে অস্বীকার করো, তাহলে আমি আল্লাহ তোমার এই নিয়ামতকে ছিনিয়ে দেই এবং কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করি। প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গানে দিন, এজন্য আমাদেরকে আমরা যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি এগুলোর শুকরিয়া আদায় করতে হবে। দেখেন হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এক সকাল অথবা এক বিকাল দিনের পথে আমি রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর বিধানের কিছু আলোচনা করে দিনই কোনো মজলিসে বসে এক সকাল অথবা এক বিকাল, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহি, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব থেকে উত্তম বদলা, দুনিয়া এবং দুনিয়ার থেকেও বেশি উত্তম বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মাহফিলের প্যান্ডেল, এটা কি মজলিস? দ্বীনের মজলিস। কিসের মজলিস? দ্বীনি মজলিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি নিয়ামতকে ছিনিয়ে নেই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। ওয়ালা ইন কাফারতুম, আর যেই বান্দা আমি মাওলার নিয়ামতের অশুকরিয়া করে, আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, অবশ্যই অবশ্যই আমি মাওলা তার নিয়ামতকে ছিনিয়ে নেই। ইন্না আযাবি লাশাদীদ, এরপরে অবশ্যই অবশ্যই আমি মাওলা ওই বান্দাকে আমার কঠিন আযাবের মধ্যে পাকড়াও করি। নাউযুবিল্লাহ। এজন্য এই যে মাহফিলের প্যান্ডেল করা হলো, দ্বীনি একটি আলোচনার মজলিস, দ্বীনি একটি মজমার ব্যবস্থা করা হলো। আমার যে সকল মুসলিম ভাইরা মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, আমরা এই দ্বীনি প্যান্ডেলে না এসে বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছি, এটা আমাদের জন্য শুকরিয়া আদায় করা হইতেছে না। যদি আপনি আমি শুকরিয়া আদায় করি, তাহলে কেন আপনি আমি দ্বীনি মজলিসের বাইরে আছি? কথা বলেন। যদি আপনি আমি শুকরিয়া আদায় করেই থাকি, তাহলে আপনার আমার কানে কি মাইকের আওয়াজ যায় না? আপনার আমার কানে কি কোরআনের বাণী যাইতেছে না? রাসূলের হাদিস যাচ্ছে না? তাহলে কি জন্য আপনি আমি দ্বীনি মজলিসের বাইরে ঘোরাঘোরা করতেছি? এজন্য মাহফিলের প্যান্ডেলের মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, যত দূর পর্যন্ত এই আওয়াজ শোনা যাইতেছে, আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আমরা যেন অতি দ্রুত আর বিলম্ব না করে এই দ্বীনি প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই। আর যদি আপনি আমি এই দ্বীনি প্যান্ডেলে এসে বসে না যাই, তাহলে দেখা যাবে এই শুকরিয়া আদায় না করার কারণে, এই দ্বীনি কাজের ফায়দা অর্জন না করার কারণে দেখা যাবে আপনার আমার কুরআনুল কারীমের মধ্যে যেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই অবশ্যই আমরা যারা এই দ্বীনি মজলিসকে সামনে পেও, এই দ্বীনি একটি আলোচনার মজমাকে আমরা সামনে পেও দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকব, দুনিয়ার বিভিন্ন কাজকর্মের মধ্যে জড়িয়ে থাকব, দ্বীনি প্যান্ডেলে না আসব, তাহলে আমাদের কপালে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন কাফারতুম, অশুকরিয়াকারী, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই যারা আমি মাওলার নাশুকরিয়া আদায় করবে, যারা আমি মাওলার কৃতজ্ঞতা আদায় না করবে,
অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার কঠিন আযাবের মধ্যে পাকড়াও করব। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, যারা আমরা প্যান্ডেলের বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে অতি দ্রুতই আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি। কেননা দ্বীনি মজলিস যদি ফাঁকা থাকে, আপনার আমার মাঝে যে ফাঁকা জায়গাগুলো থাকে, ওই সকল জায়গায় বসে আমাদের যে সব থেকে বড় শত্রু ইবলিস শয়তান আপনাকে আমাকে খোঁচা দিতে থাকে, এখান থেকে উঠে যাও, বাইরে যে একটু ঘোরাঘুরি করে এসো, অনেক সময় তো বসে রইলা। আর যারা বাইরে আছে তাদেরকে দুনিয়ার যত কাজ, দুনিয়ার ব্যস্ততার মধ্যে লিপ্ত করে দেয়। এজন্য প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যারা বাইরে আছি অতি দ্রুতই প্যান্ডেলের ভিতরে চলে আসার চেষ্টা করি। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ যে আপনাকে আমাকে তার একমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। দেখেন কিভাবে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ কয়, বান্দা নিশ্চয়ই তুমি নামাজ আদায় করো, নামাজ তোমার সব ধরনের গুনাহের কাজ, সব ধরনের ফাহিশা কাজ, সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখবে। তো কিভাবে নামাজ আপনাকে আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ আপনাকে আমাকে, বান্দা তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে চাইবে, যদি সেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির মাথায় টেনশন থাকবে, কখন জোহরের সময় আসবে, আমার তো জোহরের নামাজ আদায় করতে হবে। যখন এই ব্যক্তির ভিতরে নামাজের মুহাব্বত সৃষ্টি হয়ে যাবে, যখন অন্তরে বাতি জ্বলে যাবে, যখন অন্তরে নূরের আলো প্রজ্বলিত হবে, তখন দেখা যাবে অন্তর থেকে যে ধরনের বিভিন্ন দুনিয়াবি যে কাজকর্ম, গুনাহ জাতীয় যে সকল বিষয় আছে, যে বিভিন্ন ধরনের যে খারাপি আছে, সেগুলো আপনার আমার অন্তর থেকে অটোমেটিক বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আগে যিনি আলোচনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার উম্মতেরা, একটা হলো হুকুম আর একটা হলো নির্দেশ। আপনার আমার জন্য হজ করা ফরজ যদি সামর্থ্য থাকে, আপনার আমার জন্য যাকাত দেওয়া ফরজ যদি যাকাতের নিসাব পরিমাণ মাল আপনার আমার হয়, আপনার আমার জন্য রোজা রাখা ফরজ যখন আমি প্রাপ্তবয়স্ক হব, ওই সময় থেকেই। কিন্তু নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওহুম আবনাআ সাবআ সিনিনা, যখন তাদের বয়স 7 বছর হয়। কত বছর বয়সে? মাত্র 7 বছর বয়সে নামাজের নির্দেশ করতে বলা হয়েছে। নামাজের আদেশ করো, নামাজের নির্দেশ করো। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজরিবুহুম আলাইহা, এবং নামাজের জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে মারধর করো, পিটানি দাও। ওহুম আবনাআ 10 সিনিনা, যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর হয়। কত বছর? 10 বছর হয়। দেখেন, এখানে কিন্তু আমাদেরকে কোনো হুকুম বলা হয় নাই, সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলের যে নির্দেশ দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সেগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, বাধ্যতামূলক। এগুলো আদায় করা আমাদের উপর ফরজে আইন। যে নির্দেশগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুম আবনাআ সাবআ সিনিনা, 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, এবং যখন তাদেরকে প্রহার করো। ওহুম আবনাআ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হয়, যদি নামাজ না পড়ে, তাহলে তাদেরকে নামাজের জন্য পিটিয়ে হলেও তাদেরকে নামাজ পড়াও।
কিন্তু আপনি আমি আজকে দেখি আপনার আমার দিকে লক্ষ্য করে আমরা কয়জনই বা আছি 7 বছর বয়স হলে আপনি আমি আপনার সন্তানকে নামাজের নির্দেশ দিতেছি? খুঁজলে পাওয়া যাবে? খুবই কম পাওয়া গেলেও। আর এমন কয়জনই বা আছি যখন 10 বছর বয়স হয় আমরা আপনার আমার সন্তানকে নামাজের জন্য প্রহর করে থাকি। যদি নামাজ পড়তে না যায় একটা থাপ্পড় দিয়ে বলি যে বাবা নামাজে চলো, যদি নামাজ পড়তে না যায় তাহলে একটা পিটন দিয়ে বলি যে বাবা নামাজে চলো। এরকম আমরা কয়জনই বা আছি? খুঁজতে পাওয়া খুবই কঠিন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করা আমাদের জন্য বাধ্যতামূলক করে গিয়েছেন। তারপরেও যদি নামাজ না পড়ে তাহলে যথাসম্ভব যত বেশি জোর করা যায় নামাজের জন্য এত পরিমাণ বেশি জোর করতে বলা হয়েছে, যা অন্য কোনো ব্যাপারে বলা হয় নাই। তাহলে দেখেন, আমরা যদি রাসূলের যে বিধান আছে, রাসূলের যে আদেশ আছে সেগুলো পালন করি, যদি আমরা এভাবেই আমাদের সন্তানদেরকে গড়াইয়া উঠতে পারি তাহলেই দেখা যাবে আপনার আমার সন্তান ভবিষ্যতে সুসন্তান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে। আপনার আমার সন্তান আপনার আমার নাম উজ্জ্বল করবে। আপনার আমার সন্তান আপনার আমার জন্য আখিরাতের কল্যাণকারী হবে, ঠিক কিনা? আর যদি আপনি আমি সন্তানদেরকে নামাজের নির্দেশ না দেই, সন্তান আপনার আমার সন্তান কি করতেছে না করতেছে, সে কোথায় গিয়ে আড্ডা দিতেছে, সে কোথায় গিয়ে চাঁদাবাজি করতেছে, সে কোথায় গিয়ে গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে, যদি আমরা এদিকে কোনো খেয়াল না করি তাহলে শুনে রাখেন কাল কিয়ামতের ময়দানে যখন আপনি আমি শুধু আপনার আমার আমল নিয়ে আল্লাহর সামনে যাব, তখন আপনার আমার সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন ওই সন্তান কিন্তু আপনাকে আমাকে বলবে যে হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি দুনিয়ার বুকে আমাকে পাঠিয়েছিলেন, আমার পিতা ছিল আমার গার্ডিয়ান, তিনি আমাকে নামাজের জন্য আদেশ করে নাই। তিনি যদি আমাকে আদেশ করত তাহলে আজকে আমার জাহান্নামে যাইতে হতো না। তিনি যদি আমাকে সৎ কাজের আদেশ করত, ভালো কাজের জন্য যদি তিনি আমাকে প্রহার করত, মারধর করত, তাহলে আমি জাহান্নামে যেতাম না। অতএব আমি যেহেতু জাহান্নামে যাইতেছি তাহলে আমার ওই পিতা মাতাকেও আমার সামনে নিয়ে আসেন, আমি তাদেরকে আমার পায়ের নিচে ফেলিয়ে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। আজকে যে সন্তানের এত ভালোবাসা দিয়ে যে সন্তানকে আপনি নামাজের জন্য ডাকতেছেন না, আহারে মনে করতেছেন 7 বছর বয়স, এত শিশু বাচ্চা, থাক একটু ঘুমাক, একটু পরে না, এখন পড়া লাগবে না, কিছুদিন পর থেকে পড়বে। তো এই ধরনের আমাদের যাদের ভাবনা যখন 10 বছর হয়ে যায় তখন মনে করি ছেলেটা পড়ালেখা করা অনেক বেশি, অনেক প্রেশার পড়ে মাথায়, যাক এখন সমস্যা নাই, 12-13 বছর হোক, এরপর থেকে পড়বে। এই ধরনের ভ্রান্ত আকীদা এই স্কুল কলেজের যে সকল শিক্ষা আছে, এই বিভিন্ন ধরনের বইয়ের ভিতরে যে উল্টা পাল্টা বিভিন্ন ধরনের হাসি তামাশা জনক যে ধরনের হাট্টিমাটি মিটিং, এরপর আরো বিভিন্ন ধরনের যে সকল শিক্ষা আছে, এগুলো আপনার আমার মস্তিষ্কের ভিতরে ইহুদি নাসারা বেঈমানরা এমন ভাবে ঢুকাই দিছে আমরা যার কারণে দিন থেকে দূরে সরে যাইতেছি। এজন্য প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন এবং আমরা কোন দিকে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কি জন্য